গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত, ধ্বংসস্তূপে উদ্ধার আরও ৭ লাশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। গত ২৩ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালিয়ে চলেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে। শনিবার ৮ মার্চ আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ ও উত্তর গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকার রাফা শহরের আবু হালাওয়েহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৭ জনের চিকিৎসা চলছিল গাজা অঞ্চলের হাসপাতালে। এছাড়া গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণ এবং ট্যাঙ্কের আক্রমণও ঘটেছে। গাজা শহরের পূর্ব সীমান্তে তীব্র গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পূর্ব রাফার আল সালাম পাড়ায় এক বাড়িতে শব্দবোমা নিক্ষেপের ফলে আরও ক্ষয়ক্ষতি হয়। এদিকে গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধারকৃত ৭ লাশের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৪৫৩ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এই হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন এবং ৮ জন আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় ৮৫% ফিলিস্তিনি গাজার এই আক্রমণের কারণে বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইতোমধ্যেই ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।